2025 সালে বর্তমান বিশ্বে সবই আধুনিকতার ছোঁয়া। টেলিফোন থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত বর্তমানে আলোচিত বিতর্কিত বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। কিন্তু বিতর্কিত কেন? এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সুখের দিন নাকি দুঃখের দিন? এই প্রশ্ন আমাদের মাথায় আসে। উত্তর হলো দুটোই। দুঃখের দিক হলো আজ থেকে বছর 23 আগেও মানুষ কারখানায় কিংবা অফিসে বসে রোজগার করত। বর্তমানে গাড়ির কারখানা থেকে শুরু করে চাষের ঘাস নিড়ানো পর্যন্ত সবই এআই দ্বারা পরিচালিত। ফলে মানুষের কাজের হার ক্রমেই বাড়ছে। এতে অর্থনৈতিক সংকট আসতে পারে, আশা করি এটা আর বলতে হবে না। কিন্তু খারাপ দিক কেন? এআই হোক মানুষের কাজের সহায়ক, কিন্তু এমন যেন না হয় মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছায়। বর্তমানে সাংবাদিকদের কোনো ঘটনা সম্পর্কে জানতে মোটা বই পড়তে হচ্ছে না, বরঞ্চ এক ক্লিকে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ হাতের মুঠোয়। মানুষের খোঁজার আগ্রহ কমছে, মানুষের জানার আগ্রহ কমছে। আর গল্প লিখছে এআই, প্রবন্ধ লিখছে এআই, সবার কেন্দ্রবিন্দুতে এআই পৌঁছে গেছে। তাহলে কি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভালো কিছু করছে না? উত্তর হলো হ্যাঁ। ভালোর কাজের কথা বলতে বোঝায় এডুকেশনের কথা। এর ক্ষেত্রে সুবিধা হয়েছে অনেক। গত 14 থেকে 16 নভেম্বর ইলন মাস্ক আনলেন গ্রোকোপিডিয়া, যেটি 2001 সালে তৈরি উইকিপিডিয়ার অনুরূপ তথ্য ভাণ্ডার। ইলন মাস্ক উদ্বোধনে বলেন, গ্রোকোপিডিয়া সত্যর জায়গা যেখানে তথ্য প্রকাশ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই। উইকিপিডিয়া এমন এক ওয়েবসাইট যেখানে নানা মানুষ লিখেছেন, সম্পাদনা করেছেন, ভুলও ধরেছেন, কোনো বিষয়ের উপর হোক বা রাজনৈতিক বা অন্য কোনো। কিন্তু কিছু ভুল হলে তাতে সংশোধন করেছেন অনেকে। কিন্তু যন্ত্র নির্ভর গ্রোকোপিডিয়া অ্যালগরিদমিক কর্তৃক, তাহলে সংশোধন করবে কে? অতএব মানুষই এআই সৃষ্টিকারক, মানুষই পারবে পরিবর্তন আনতে, কারণ সবার উপর মানুষ সত্য।